বার্থডে সেলিব্রেট করতে চলে এসেছি আবার খাই রুফটপ ক্যাফেতে। আমাদের আলিপুর দুয়ারে আগে কখনো কিন্তু রুফটপ ক্যাফে ছিল না, এই প্রথম এখানে ওপেন হয়েছে। আর আমরাও চলে এসেছি আমার বার্থডে সেলিব্রেট করে নিতে আবার খাইতে। তাই লিফটে করে সোজা চলে এলাম থার্ড ফ্লোরে। থার্ড ফ্লোরে এসে দেখলাম সামনে হচ্ছে সোজা সিঁড়ি, আর সিঁড়ি গিয়ে পড়েছে আবার খাই রেস্টুরেন্টে। প্রথমবার আমি আবার খাইতে এলাম, জানি না কেমন এক্সপিরিয়েন্স হবে, কিন্তু ঢুকে মনটা জাস্ট ভরে গেল। সামনেই একটা কিড জোন, বেশ সুন্দর করে সাজানো। এই প্রথম আলিপুর দুয়ারে আমি কোনো রেস্টুরেন্টে কিড জোন দেখতে পেলাম। আর তার পাশেই হচ্ছে কাউন্টার। আমি কিন্তু এসেই বসে পড়েছি, কারণ আমার জন্মদিন 24 মেতে ভীষণ গরম, মানে প্রত্যেকবারই থাকে, এটা কিন্তু কম্পালসারি। আমিও মনোযোগ দিয়ে দিয়েছি খাবার অর্ডার দেওয়ার জন্য। আর সব থেকে বড় প্রবলেম হলো আবার খাই রেস্টুরেন্টে এখনো কিন্তু এসিটা লাগানো হয়নি, মানে এসি রেস্টুরেন্ট নয়। এইটা আমার ভীষণই খারাপ লেগেছে, আগে জানলে হয়তো আমরা এখানে আসতাম না। কিন্তু পরিবেশ সত্যি খুব সুন্দর করে সাজানো হয়েছে রেস্টুরেন্টটি। আর এখানে একটি ড্রিঙ্কসের কাউন্টারও রয়েছে, যেটা এখনো কিনা ওপেন হয়নি। বুঝতে পারলাম খুব তাড়াতাড়ির মধ্যে আবার খাই রেস্টুরেন্টটা ওপেন করা হয়েছে। একটু সময় নিলে কোনো ক্ষতি হতো না, কিন্তু যাই হোক কর্তৃপক্ষ যেটা ভালো বুঝেছে সেটাই করেছে। আমরা চলে এসেছি কিড জোনে। কিড জোনে কিন্তু মাথা পিছু 50 টাকা চার্জ দিয়ে তবেই তোমাদের বাচ্চাকে এখানে তোমরা রাখতে পারবে। বাচ্চাদের মন ভালো করার জন্য রয়েছে এখানে প্রচুর খেলনা। মানে তোমরা যদি বন্ধু বান্ধবদের সাথে নিয়ে এখানে আড্ডা মারতে আসো, আর সাথে থাকে তোমাদের পুচকু সোনা বেবিটা, তাকে নিয়ে কিন্তু এখানে কোনো সমস্যাই হবে না। মাত্র 50 টাকার বিনিময়ে তোমরা তাকে এখানে খেলতে ছেড়ে দিতে পারো। সেও কিন্তু নিজের মতো করে এনজয় করে নেবে গোটা সন্ধেটা। এখানে রয়েছে প্রচুর চকলেট, যেটা অবশ্যই তোমাদের পে করতে হবে এই কাউন্টারে, তবেই তোমরা তোমাদের বাচ্চাদের কিনে দিতে পারবে। 1 থেকে 7 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের এখানে এন্ট্রি দেওয়া হয়। চলে এসেছে আমাদের ফার্স্ট অর্ডার মোমো। আমরা এই গরমে ভাবিনি এখানে বসে সেলিব্রেট করব আমার বার্থডেটা, কিন্তু এই মোমোর টেস্ট সত্যি অসাধারণ ছিল। তাই প্রথমে শুধু মোমো অর্ডার দিলেও পরে কিন্তু আমরা মেন কোর্সটা এখানেই অর্ডার দিয়ে দিয়েছিলাম, কারণ টেস্ট ভাই টেস্ট, ফুডের টেস্ট ছাড়া আর কি চাই রেস্টুরেন্টে এসে। আর হ্যাঁ, এই যে তোমাদের কাছে বিলটাও দিয়ে দিলাম, তোমরা অবশ্যই দামগুলো কিন্তু দেখে নিতে পারো। এখানে কিন্তু সেলফ সার্ভিস লেখাই রয়েছে, মানে কেউ এসে তোমার অর্ডার নেবে না। তোমাকে সোজা চলে যেতে হবে কাউন্টারে, সেখানে আগে তোমাকে অর্ডার দিতে হবে, বিল পে করতে হবে, তারপরে ওয়েট করতে হবে নিজের অর্ডার দেওয়া আইটেমগুলোর জন্য। দেখতেই পাচ্ছি পুচকুটা চলে এসেছে খেলা করতে, আর তার জন্য তার বাড়ির লোক অনেকক্ষণ ধরে ওয়েট করেছিল। দেখতেই পাচ্ছ আমার বরমশাই ফোন নিয়ে ব্যস্ত, কিন্তু বেশিক্ষণ ফোন ঘাঁটতে পারেনি, কারণ চলে এসেছে আমাদের অর্ডার করার ডিশগুলো কিন্তু ওনারাই সার্ভ করে দিয়েছেন আমাদের টেবিলে। আমরা অর্ডার দিয়েছিলাম এগ চিকেন ফ্রাইড রাইস, আর তার সাথে বোনলেস চিলি চিকেন। আর দুটোর টেস্টই কিন্তু আমার বেশ ভালো লেগেছে। দেখো ভাইটা কি সুন্দর করে সার্ভ করে দিচ্ছে। মানে আমার এখানে যদি বলো কি ভালো লাগেনি, সেটা হলো ওই একটাই জিনিস, এসি নেই। এই বিভৎস গরমে যেখানে কিনা মানুষ রাস্তায় বেরাতে পারছে না, সেখানে কি করে গরমা গরম ডিশগুলো ট্রাই করে নেবে উইদাউট এসি। মানে সত্যি কথা এটাই একটুখানি প্রবলেমের হয়েছে, নইলে কিন্তু অ্যাটমসফিয়ার সত্যিই খুব সুন্দর। আমার বর বাবাজি টেস্ট করে নিল আর বলল বেশ ভালো লেগেছে। সত্যি আইটেমগুলো ভালো লেগেছিল বলেই আমরা কিন্তু এখানে বসে গিয়েছিলাম রাতের ডিনারটা সেরে নিতে। এবার লোকেশনটা বলে দিই, আলিপুর দুয়ার কোর্ট মোড়ে ঠিক সেনকো গোল্ডের পাশেই ওপেন হয়ে গেছে আবার খাই রেস্টুরেন্টটি।
গানটা কে গাইবে? গানটা হ্যাপি বার্থডে টু ইউ ইউ, হ্যাপি বার্থডে টু মি। তুমি গাও টু ইউ বলে, তাহলেই হলো। হ্যাপি বার্থডে ডিয়ার সুইটহার্ট, হ্যাপি বার্থডে। একটু সুন্দর করেই বলো না, সবাই শুনবে সুইটহার্ট বলছো, প্রথমবার তো বললে জীবনে। নাও, মানে এত বাজে গরমে নিজে বাড়ি নিজে খেতে হয় আগে। কে খাওয়াবে? তুমি খাও, আমি তোমাকে কে খাওয়াবে? তুমি খাও। আমার বার্থডেটা এত গরমের মধ্যে যে জাস্ট ঘামছি। তো তোমাদের সবার ভালোবাসা একান্ত কাম্য। মাসিমুনি, ছোট মেশো, রিভু, রিমো, মিমো, আমার বাড়ির সবাইকে আমি খুব মিস করছি। তোরা থাকলে আরো আনন্দ করে বার্থডেটা সেলিব্রেট করতাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আমি তোমাদের বন্ধু রিয়া, সঙ্গে আছে বন্ধু সঞ্জিত। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।